আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো এই গরমের মধ্যে আপনাদের দিন কেমন কাটছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে তো এইটা হচ্ছে আট ট্যাংরা মাছ, মানে আজকের রেসিপি হলো আট ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর রেসিপি বন্ধুরা। মাছটাকে আগের দিন নিয়ে আসা হয়েছিল, তো মাছটাকে জাল দিয়ে রাখা হয়েছিল। তো একটা প্লেটে তুলে নিলাম, আর এদিকে ধনেপাতা, টমেটো, বেগুন আলু, পেঁয়াজ, লঙ্কা, অন্যান্য উপকরণগুলো তো আছেই বন্ধুরা। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম, আর কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলের মধ্যে অল্প করে একটু আমি লবণ ছিটিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপরে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম, আর মাছগুলোকে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে চাপা দেব। তার কারণ বন্ধুরা, এই মাছটা ভাজার সময় না খুব ছিটকায়, মানে তেল গায়ে ছিটকে আসে, সেই জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো মাছ ভাজাটা তো আমার কমপ্লিট, মানে হয়ে গেছে। এবারে একে একে মাছ ভাজাগুলোকে তুলে নেব। এরপর মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো তো দিয়ে দিলাম। তো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে লবণ আর হলুদ গুঁড়ো। তো দেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি তুলে নেব। তো আলুগুলো তুলে নেওয়ার পরে বেগুনগুলোকেও আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পরে বেগুনগুলোকেও আমি একটু ভেজে নেব। তো বেগুনগুলোও আমার ভাজা হয়ে গেছে। এই যে বেগুন ভাজাগুলোকেও আমি এবারে তুলে নেব। বেগুনটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প করে একটু ফোড়নে কালো জিরে। তো কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ লঙ্কা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, কারণ আদা রসুনের তো একটা কাঁচা গন্ধ আছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেব। তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেব অল্প করে একটু জল। জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি সব কিছু কষে নেব। যেহেতু গুঁড়ো মশলা, নাহলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, এদিকে রান্না করতে করতে তো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই আবার চলে গেলাম উনুনে রান্না করতে। তো উনুনটা ধরিয়ে এই যে আমার ওই কড়াটা আবার উনুনেই বসিয়ে দিলাম।
তারপরে মশলাটা খুব ভালো করে কষে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। আর দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এরপরে দিয়ে দেব টমেটোটা দেওয়ার পরে আলুর সঙ্গে আবারও আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। তো ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পরে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকবো। তো সব কিছু নাড়াচাড়া করার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল, যতটুকু এখানে জল লাগবে আমি ততটুকুই এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেওয়ার পরে দেখুন এদিকে তো আমার খুব ভালো করে ফুটে গেছে, আর ঝোলটা আমার খানিকটা কমে এসেছে, আর সব কিছু আমার খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে, একে একে দিয়ে দেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, তো বন্ধুরা প্লিজ অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো আপনাদের একটা করে মতামত অবশ্যই রেখে যাবেন আমার কমেন্ট বক্সে। তো দেখুন বন্ধুরা এদিকে তো রেসিপিটা আমার একদম রেডি, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ট্যাংরা মাছে কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো একদম আমার এখানে কমপ্লিট। তো এরপরে তরকারিটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে খেতে বসে যাব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। আর এই গরমে আপনারা ভালো থাকবেন, বেশি বেশি করে জল খাবেন, সঙ্গে ছাতা নিয়ে বার হবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। তো আজকের মতন আল্লাহ হাফেজ।